সে বাল্যকাল থেকে শুরু হয়েছে, আপনি একেবারে কিন্ডারগার্টেনে ভর্তি হয়ে যাচ্ছেন, সেখানে আপনি চান্স পাবেন কিনা ভালো একটা প্রতিষ্ঠানে, কঠিন পরীক্ষা, অনেক বাচ্চা কাচ্চা সবাই চান্স পায় না। চ্যালেঞ্জ নিতে 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 আপনি সামনে আগান। আমাদের জীবনটা ভাই সেই বাল্যকাল থেকে, শৈশব থেকে প্রেশার নিতে নিতে বড় হয়, তাই না? চাপ 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 চাপ, টেনশন টেনশন। এরপরে কর্মজীবনে ঢুকে গেছেন আর টেনশন শেষ, জি না, তখন আরো টেনশন বাড়ে, উপরে ওঠার টেনশন। তখন ব্যবসায়ী হোক আর চাকরিজীবী হোক, যেই হোক, উপরে ওঠার টেনশন। আর বেকার থাকলে তো কথাই নেই, কোনো মতো একটা চাকরি, যেই কোনো চাকরি, আল্লাহ আল্লাহ করি যদি ব্যবস্থা হয়ে যায়। হয়ে গেল, চাহিদা শেষ হয় না, আরো বাড়ে। যাক মাশাআল্লাহ, একটা চাকরির ব্যবস্থা করছে, চেয়ার যদি ওই পরেরটাতে যেতে পারতাম, এর পরেরটা যেতে পারতাম, এর পরেরটা যেতে পারতাম। এভাবে করতে করতে দুনিয়ার জীবনটাকে একটু খেয়াল করেন ভাই। আমি কথাটা বলছি যে আমাদের জীবনের বাস্তবতাকে একটু আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি। এভাবে আমাদেরকে টেনে 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 কিন্তু নিয়ে যাওয়া হয়। একটা পর্যায়ে আপনি চলে গেছেন মাশাআল্লাহ, ব্যবসায়ী হিসেবে শুরু করছেন টঙের দোকান দিয়া, এখন বিশাল বড় ফ্যাক্টরির মালিক মাশাআল্লাহ, অনেক শ্রমিক কর্মচারী আপনার আছে মাশাআল্লাহ। আপনি বিসিএস ক্যাডারে কোনো মতে আপনি ঢুকছেন শুরুর দিকে একদম সাধারণ ক্যাডার হয়ে, সেখান থেকে ওই বড় চেয়ারের দিকে আপনার নজর যাইতে যাইতে চেয়ার পাল্টায় পাল্টায়, একবার এটাতে বসেন, আবার ওইটা বসেন, আবার ওইটা বসেন, এবার বসতে বসতে একদম সচিবের চেয়ার পর্যন্ত চলে গেলেন, ডিসিএসপি হয়ে গেলেন। এবার আপনার প্রেশার কমে যাওয়ার কথা, তাই না? এবার একটু ভোগটোগ হবে, এত গানি টেনে আসলাম সেই শৈশব থেকে, এখন জাগা মতো এসে বসলাম, এবার একটু ভোগ করবো না? হ্যাঁ, ততক্ষণে বয়স কত হয়? 50-এর ধাক্কায় চলে যায়। এই যে 45-50-এর ধাক্কা চলে যান, এখন মাত্র ভোগ শুরু করবেন, এখন শরীর বলে না সুগার খাওয়া যাবে না, ডায়াবেটিস হয়ে গেছে। তারপর গোশতটা একটু মন মতো খাবো, না না বেশি খাওয়া যাবে না, কারণ কোলেস্ট্রল বেড়ে যাবে। হাজারটা সমস্যা শুরু হয়ে যায়। এবার বডি আর মন মতো কথা চলে, মানে ভোগের সময় শুরু হয়েছে, তখন ক্ষয় শুরু। শুধু সেটা না, এরপরে প্রেশার যে শেষ হয়ে যায় না, প্রেশার আরও থাকে, কারণ ছেলেটা আছে, ও একটু ভালো জায়গায় চান্স পায়, মেয়েটা আছে যেন ভালো জায়গায় বিয়েটা হয়, এরপরে নাতি নাতনি আছে, তারা যেন ভালো জায়গায় যায়। এইসব চাপ তো আছেই, ওই চাপগুলো আছে, কিন্তু ভোগটাও আর সেভাবে করা, কারণ ভোগ যখন করা শুরু করবেন ততক্ষণে এবার ক্ষয় শুরু হয়ে যায়, এবং যতদিনে যা অর্জন করছেন সেটা হারানোর ভয় থাকে। হায় হায়, বয়স 50 হয়ে গেছে, তাহলে তার সময় বেশি নাই, চলে যেতে হবে মনে হয়। 60, 70, 75 গড় আয়ু তো এর বেশি থাকে না আমাদের, তাহলে সেক্ষেত্রে তো আমাকে চলে যেতে হবে। এবার আস্তে আস্তে আর 5-7 বছর পরে মরণের ভয় ধরে, এবার তসবিহ তাহলিল হাতে নেন, মসজিদে আসেন, আবার টেনশন, মরার টেনশন, কি এক পেরেশানি। এতদিন বাঁচার জন্য এত কিছু করছেন, বাঁচার জন্য করতে 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 50 বছর ঘানি টানে মাত্র বাঁচাটা শুরু করবেন, এখন টেনশন শুরু হয়েছে মরার। ভাইরা আমার, একটু তাকান, আল্লাহ তাআলা জীবনের এই যে সাইকেলটা সৃষ্টি করেছেন, তৈরি করে দিয়েছেন, এটা দেখলে বোঝা যায় এটা আসলে ভোগের কোনো জায়গা না, এটা আসলে ভোগের কোনো জায়গা না।